নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর ভিডিও দিচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল মনের কথা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর একবারও বললাম, তো আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিংসা, অন্যকে দেখে জ্বলা, অন্যের খারাপ চাওয়া। এই প্রবণতাগুলো যাদের মধ্যে আছে সেটা আপনারা প্রথমে কি বুঝতে পারেন? নিশ্চয়ই পারেন না। অনেক মানুষকেই আপনারা ভাবেন তারা খুব ভালো। ছোট্ট থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমরা অনেকের সঙ্গে মিশি এবং বুঝতে পারি না যে তারা আমাদের ভালো চাইছে না খারাপ চাইছে। দিন যত যায়, যত মিশতে থাকেন, যত তাদের জানতে থাকেন, দেখতে থাকেন, তাদের কথাবার্তার সমস্ত আচরণে বুঝতে পারেন যে তারা আপনার ভালো চায় না। তো এখানে আমাদের কি করা উচিত? আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলি যে টোটালি তাদের থেকে এড়িয়ে যাওয়া উচিত। ছোট ছোট বাচ্চারাও দেখবেন স্কুলে যায়, তারা এসে বাবা মাকে বলে যে মা বা বাবাকে বলে যে দেখো আমার সঙ্গে এই মেয়েটি এই করেছে, ওই মেয়েটি এই করেছে, আমি ভালো নাম্বার পেয়েছি বলে এরকম বলেছে। তখন থেকেই বোঝা যায় যে ওই মেয়েটি বা ওই ছেলেটির প্রবণতাটা ঠিক নয়। তাদের আপব্রিঙ্গিং যত তারা বড় হতে থাকে, তাদের মধ্যে এই জেলাসি, অন্যের খারাপ চাওয়া জিনিসগুলো আরও বাড়তে থাকে। তো আপনার বাচ্চা যদি এরকম বলে থাকে যে মা ও বেশি পেলো কেন পাবে, বা তার মধ্যে যদি দেখেন যে অন্যের ভালো হওয়ার পরে যদি দেখেন যে আপনার বাচ্চা অন্যের ভালো দেখে বা অন্যের কিছু দেখে খুব জেলাস ফিল করছে, বা আপনাদেরকে এসে বলছে যে কেন কেন এটা হচ্ছে, বা খুব অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে অন্যের ভালো দেখে, অবশ্যই বাচ্চাকে কিন্তু কন্ট্রোল করুন। কারণ ওর এই প্রবণতাগুলো যত বড় হবে খুব খারাপ দিকে যাবে, এবং সেও কিন্তু প্রত্যেককে খারাপ চোখে দেখতে থাকবে, খারাপভাবে ট্রিট করতে থাকবে। প্রত্যেকটা মানুষের থেকে সে কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে, সে আর কোনো সারাউন্ডিংয়ে থাকতে পারবে না। একটা বাচ্চা জন্মেই কিন্তু খারাপ হয় না, তার ছোটোবেলাকার কিছু ট্রমা তাকে খারাপ করে দেয়, এটা আমি মানি। আপনারাও দেখবেন ছোটোবেলা থেকে যদি কোনো বাচ্চা খারাপ কিছু দেখে থাকে, কোনো ট্রমায় থাকে, সে যত বড় হয় সে কোনো কিছুটাকেই ভালোভাবে নিতে পারে না। আমরা আজকাল দেখি প্রত্যেকটা মানুষকে খুব সন্দেহ করে, বাজে কথা বলে, জ্বালায়, টাইপ অফ নার্সিসিস্টিক হয়ে যাচ্ছে, এনপিডির শিকার হয়ে যাচ্ছে, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা হচ্ছে একটাই কারণে, তাদের কোনো একটা ট্রমা থেকে। তো আপনার বাচ্চা যদি ছোটো থেকে এরকম হয়, তাকে অবশ্যই আপনারা একটু দেখুন, সামলে রাখুন। আর বাবা মায়েদের একটাই কথা বলবো, ছোটোবেলা থেকে বাচ্চার বন্ধু হতে শিখুন। সর্বক্ষণ তাকে মার ধর, অথবা সে কিছু খেতে চাইলে নেই, পারবো না, অবশ্যই আপনার যতটুকু ক্ষমতা তার মধ্যে তাকে দেওয়ার চেষ্টা করুন। কোনো বাচ্চা একটা সিনেমা দেখলেই খারাপ হয়ে যায় না। টিভির কানেকশন কেটে দেওয়া, কেবল কানেকশন বলুন, টিভি না চলতে দেওয়া, এগুলো করবেন না। সারাদিনে পড়াশোনার পর যদি একটু টিভি দেখে, ভালো জিনিস দেখতে দেবেন। গান শুনতে চায় শুনতে দেবেন। সারাদিন পড়াশোনা করেই কারোর মাইন্ড ফ্রেশ হয় না, সেই মাইন্ড ফ্রেশ করতে গেলে তাকে টিভি দেখতে হয়, একটু এনজয় করতে হয়। সর্বোপরি বাবা মার সঙ্গে কথা বলতে হয়, ফ্যামিলি বন্ডিং তৈরি করতে হয়। এখনকার দিনের বাচ্চারা এত বেশি নিউট্রাল ফ্যামিলিতে থেকে থেকে মানুষ হয়ে যাচ্ছে যে তারা বাবা মার সঙ্গটাও পর্যন্ত পায় না। বিশ্বাস করুন, আমিও আমার বাচ্চাও কিন্তু এখন বলতে গেলে নিউট্রাল ফ্যামিলিতেই আছে, কিন্তু আমি চেষ্টা করি খুব পরিমাণে যে আমার বাচ্চার সঙ্গে আমি বন্ধুর মতো থাকি, যাতে সে বন্ধু খোঁজার জন্য কোনো খারাপ স্টেপ পরবর্তীকালে না নেয়। তাহলে বুঝতেই পারছেন খুব সংক্ষেপে কি বললাম। অবশ্যই নিজের লিমিট বুঝে সব কিছু স্বাধীনতা বাচ্চাকে দেওয়া উচিত, তার মন বোঝা উচিত, তাকে ভালো পথ দেখানো উচিত। বাবা মা যদি কোনো বাচ্চার ভালো বন্ধু হয়ে যায়, তার আর জীবনে কোনো ভালো বন্ধু লাগে না। একটু ভেবে দেখবেন, কোনো মানুষ জন্মেই বড় হয়েই খারাপ হয় না। ছোট থেকে তার এমন কিছু জিনিস সে দেখতে থাকে, তার মধ্যে হয়, সে খারাপ হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাচ্চাকে এমনভাবে গড়ে তুলবেন না যাতে বাচ্চাটি পরবর্তীকালে সবার অবজ্ঞার শিকার হয়, সবাই তাকে খারাপ বলে, কেউ তাকে ভালোবাসে না, এরকম তার মনে হয়। প্রত্যেকটি বাচ্চাই কিন্তু জন্মায় ঈশ্বরের একটা আশীর্বাদ নিয়ে, সেটাকে খারাপ করে দিয়ে আমরা